স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি স্লাইস পাউরুটি আর দুটো সিদ্ধ করে রাখা আলুগুলোকে আমি মেখে নিয়েছি। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার তেলটাকে আমি গরম হতে দেবো। দিয়ে দিয়েছি 5 কোয়া রসুন কুচি, আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। এবার এগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দিয়ে দেবো 1/2 চামচ মেথি পাতা, এবার দিয়ে দেবো 1/2 চামচ আদা, এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে আমি 3-4 মিনিট মতো ভালো করে নেড়ে নেব। আমার 3 মিনিট নাড়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো 1 চামচ, ভাজা ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ। আপনারা এখানে কাঁচা লঙ্কা দিতে পারেন, আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা বাদাম। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার দিয়ে দেবো ধনে পাতা। আমি এখানে বাটিতে নিয়ে নিয়েছি 100 গ্রাম বেসন। এতে দিয়ে দেবো 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ, 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটা গুলে নেব। আমার বেসন ফাটা হয়ে গেছে। এবার আমি পাউরুটিটাকে মাঝ বরাবর কেটে নেব। দেখুন আমি পাউরুটিগুলো কেটে নিয়েছি। এবার পাউরুটির সাথে আলু মাখাটা দিয়ে দেবো। দেখুন এইভাবে আলু মাখাটা আমি দিয়ে দেবো। এর ওপরে আর একটা পাউরুটি আমি দিয়ে দেবো। এইভাবে আমি সব কোটা তৈরি করে নেব। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি সাদা তেল। আমার তেল গরম হয়ে গেছে। একটা পাউরুটি নিয়ে নেব, এবার বেসনে ডুবাবো। এবার তেলে ছাড়বো। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এক পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। হয়ে গেছে, এবার আমি তুলে নেব। স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি ব্রেড চপটাকে কেটে নেব, ছোট ছোট করে কেটে নেব। দেখুন আমার ব্রেড চপ কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে ব্রেড চপগুলো নিয়ে নেব। এবার স্যান্ডউইচ তৈরি করার জন্য প্রথমে দিয়ে দেবো এর মধ্যে ঘুগনি।
দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা শসা কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো 1 চামচ টমেটো সস, দেখুন বন্ধুরা আমার স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে। আপনারা এই স্যান্ডউইচটা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, আর ভালো লাগলে আমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।